একটা ছেলে টানছে কিন্তু ভালো। তোমার মোবাইলটা বের করো, তোমার মোবাইলটা বের করো, তুমি দুটোতে কাজ করো। এই দুজন লাস্ট দিনে নিয়ে নেবা, বেরিয়ে যাবো। মারবে সাবধানে, আমি হাত ধরে নাই কিন্তু, আমি ধরে নাই। আমরা আমাদের দৌড় প্রতিযোগিতার প্রায় 90% কভার করা হয়ে গেছে। সামনে রয়েছে ম্যাকেন্সি মাঠ, যেখান থেকে শুরু হয়েছে আজকের এই দৌড় প্রতিযোগিতার ডক্টর ডে উপলক্ষে। আমাদের প্রতিযোগিনীরা পিছনে ছুটছে। উপস্থিত সকল যানবাহন নিয়ে যারা চলাচল করছেন বা যারা পথচারী রয়েছেন তারা সকলে একটু রাস্তাটা ফাঁকা রাখবেন। আমাদের প্রতিযোগিতার রাতে এগিয়ে যেতে হবে। সকলে ম্যাকেন্সি মাঠের দিকে সোজা এগিয়ে আসছে, কেউ থামবে না। সকল প্রতিযোগীরা ম্যাকেন্সি মাঠে সোজা এগিয়ে আসছে। ম্যাকেন্সি মাঠে শেষ হবে, সোজা চলে এসো। প্রতিযোগিতা চলছে। আমাদের দৌড় প্রতিযোগিতার প্রথম স্থান আধিকারিক আজ দুপুরের মধ্যে করবে। সবাই একটু করতালিকে উৎসাহিত করবেন আমাদের সকল প্রতিযোগীদের। এই 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা পূর্ণ করার জন্য প্রত্যেকের জন্য যেন জোরে করতালি হয়। প্রথম স্থান আধিকারিক হয়তো আর কিছুক্ষণের মধ্যে আমরা পেয়ে যাবো, সে দৌড়চ্ছে। এবার আমরা পেয়ে গেছি আমাদের প্রথম প্রতিযোগী যে বিজয়ী লাভ করলেন। অসাধারণভাবে সে দৌড় বন্ধ করেছে। বন্ধ করে ওটা তুমি নাও না, 45 বাইক টোটো যা চলছে একটু বন্ধ রেখো। বাইক টোটো যা চলছে একটু বন্ধ রেখো। চলছে আমাদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা 5 কিলোমিটার দূরে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। সকল পথচারী বাইক টোটো যারা যানবাহন নিয়ে চলাচল করছে তাদেরকে আমরা রাস্তা ফাঁকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি। বাইকটা ভেতরে রেখে দে।
লাইন যারা এই প্রতিযোগিতা কমপ্লিট করছে চলছে আমাদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। আমরা ইতিমধ্যে প্রথম স্থানাধিকারীকে পেয়ে গেছি। আমাদের মধ্যে উপস্থিত হয়েছে দ্বিতীয় জন সম্ভবত। আচ্ছা, পেয়ে গেছি আমরা আমাদের তৃতীয় জনকেও। সকলে একটু করতালি দিয়ে সকলকে উৎসাহিত করবেন। সকলের জন্য একটু জোরে করতালি দিয়ে নিচ্ছি আমি। প্রত্যেক প্রতিযোগী যারা পার্টিসিপেট করেছে প্রত্যেকের জন্য, স্থানাধিকারী থেকে শুরু করে প্রত্যেকের জন্য আমি করতালি দিয়ে নিচ্ছি 5 কিলোমিটার পূর্ণ করার জন্য। চলছে আমাদের প্রতিযোগিতা। এমনি সঙ্গে সঙ্গে বসুন, সঙ্গে সঙ্গে বসুন, হাঁটো হাঁটো হালকা। এবং আমাদের শহরের বিশিষ্ট চিকিৎসক ডক্টর বিমান ওই ছেলেটা হেভি হ্যাঁ প্রতিযোগিতার আয়োজন করা হয়েছিল। প্রতিযোগিতা তুমি এটা আমাকে দাও। সকল প্রতিযোগীদের জানানো হচ্ছে প্রত্যেকের জন্য প্রত্যেকের জন্য রয়েছে মেডেল এবং টিফিনের ব্যবস্থা। সবাই মাঠে, অবশ্যই মাঠে সবাই অপেক্ষা করবেন। প্রত্যেকের জন্য মেডেল এবং টিফিনের ব্যবস্থা রয়েছে। চলছে আমাদের 5 কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা। আমি সকল যানবাহনে চলাচলকারী এবং পথচারী প্রত্যেককে অনুরোধ জানাচ্ছি আমাদের রাস্তাটি একটু ফাঁকা রাখার জন্য, যাতে আমাদের প্রত্যেক প্রতিযোগীদের দৌড়তে সুবিধা হয়। এই 5 কিলোমিটারের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা যেন তারা সুস্থভাবে সম্পন্ন করতে পারে, সেই দায়িত্ব কিন্তু আমাদের শহরবাসীদের। প্রত্যেকের কাছে কিন্তু অনুরোধ, মানবতার সাথে অনুরোধ জানাচ্ছি। 5 সেকেন্ড আর হয়ে গেছে। তার নম্বর বলবে। আপনারা জলের বোতল সরবরাহ করুন আমাদের প্রত্যেক প্রতিযোগীদের যারা এখানে এসে শেষ করেছে, কমপ্লিট করেছে এখনো পর্যন্ত আজকের প্রতিযোগিতা। একে একে আমাদের প্রতিযোগীরা উপস্থিত হচ্ছে নিজেদের পায়ে পা মিলিয়ে যেভাবে তারা ছুটে চলেছিল প্রথম থেকে আজকের এই সপ্তমী উপলক্ষে আয়োজিত ম্যারাথন দৌড় প্রতিযোগিতার জন্য। আসলে রুগীদের অর্থাৎ আমরা যারা মুমূর্ষু অসুস্থ হয়ে পড়ি তাদেরকে সুস্থ রাখতে যারা জীবন দেয়, যারা নিজেদের রাত কাটান আমাদের সেবা সুস্থতার জন্য, আজকের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা আছে তাদেরকে পুরস্কৃত জানানোর জন্য। সেই চিকিৎসকদের, সেই ডাক্তারবাবুদের যারা আমাদেরকে সুস্থ রাখার জন্য প্রতিনিয়ত থেকে চলেছেন, প্রতিনিয়ত সেবা করে চলেছেন, আর তাদেরকে পুরস্কৃত জানাতে আমরা এই দৌড় প্রতিযোগিতা আমরা পায়ে পা মিলিয়ে দৌড়ছি তাদেরকে পুরস্কৃত জানানোর জন্য। টোটো এবং বাইক নিয়ে যারা চলাচল করছেন তাদের আমি অনুরোধ করছি একটু রাস্তাটা ফাঁকা রাখুন। পেছনে আমাদের প্রচুর প্রতিযোগীরা রয়েছেন, তারা যাতে এই প্রতিযোগিতাটা সুস্থভাবে সম্পূর্ণ করতে পারে সেই দায়িত্ব আমাদের শহরবাসী। আমি একান্তভাবে প্রত্যেকের কাছে মনে জানাচ্ছি এই বিষয়টিতে একটু ধ্যান দেওয়ার জন্য। 111 বাচ্চাদের হয়ে গেল, ছেলেদের বাচ্চাদের হয়ে যারা প্রতিযোগিতা করছেন তারা সবাই মাঠে চলে যাবেন। প্রত্যেকের জন্য হচ্ছে 111 হয়েছে। বাস মেয়েদের পাস মেয়েদের লিখে হয়ে গেছে প্রথম সম্পূর্ণ
আবেদন হয়ে গেছে আমাদের কর্মচারী তাদের উৎসাহিত করবে পরবর্তীতে। বাচ্চাদের আন্ডার 13 111 আন্ডার 13 111 এই মাইকের এখানে চলে জায়গাটা বড় করে জায়গাটা বড় করে। আন্ডার 13 111 তুমি একটু মাইকের এখানে চলে এসো সকলকে করতালি দিয়ে আমরা সকল একটু উৎসাহিত করবেন প্রথম ছেড়ে যাও একটু বিশিষ্টভাবে অনুরোধ জানাচ্ছি একটু ছেড়ে যাও আমাদের বিশ্বাস করতে সকলে যাতে বিশিষ্টভাবে আমাদের প্রতিযোগিতাটা সম্পূর্ণ করতে পারে তার দায়িত্ব আমাদের ওই মাঠে মাঠে ঘুরে আমি উপস্থিত সকলকে সহকারীর মাধ্যমে আমাদের প্রত্যেক প্রতিযোগীদের উৎসাহিত করতে বলছি আমাদের করতালির মাধ্যমে তারা উৎসাহিত হবে এবং পরবর্তীতে এইভাবে আরো ম্যারাথনে জয়লাভ করবে যারা দৌড় কমপ্লিট করে ফেলেছে ইতিমধ্যে যারা লাইন কাজ করে ফেলেছে তাদের সকলকে আমি মাঠে চলে যাওয়ার জন্য বলছি সেখান থেকে দাবি দেওয়া হয়েছিল সেখানে চলে যেতে বলছি সেখানে আমাদের সান্ত্বনা পুরস্কার হিসেবে মেডেল এবং জল দেওয়া হবে সকলে যারা যারা তিনটি লাইন কাজ করে ফেলেছেন তারা সকলে আমার মাঠে চলে যান যেখান থেকে কাজটি দেওয়া হয়েছিল সেখান থেকে টিকিট এবং মেডেল সরবরাহ করা হবে সকলে মাঠের মধ্যে চলে যান আর রাস্তায় জ্যাম করছে হাতের চেয়ে পায়ে করি সুস্থ জীবনের জয়গান গাইতেই আজকে সকলে নিয়ে করছি যে ডাক্তারবাবুরা আমাদের জন্য দিনকাল পরিশ্রম করে তোলে তাদের প্রধান ধর্ম সেবা করা ধর্ম বর্ণ জাতির ভিত্তিতে যারা কিন্তু মানব সেবায় আমাদের সেবায় আমরা যখন অসুস্থ হয়ে পড়ি যারা আমাদেরকে সুস্থ করার জন্য নিজের পুরো জীবনটা অর্পণ করে দিয়েছে তাদেরকে মন্দির জানাতে আজকের আসলে কিন্তু ম্যারাথন দৌড় প্রতিযোগিতা তাদের উদ্দেশ্যে আমাদের এই দৌড় প্রতিযোগিতা আয়োজন করা হয়েছে রক্তারক্ত উপলক্ষে তাদেরকে সম্মান জানাতে তাদের পুরস্কৃত জানাতে তারা সকলে মাঠে চলে যাবে যেখান থেকে দাবি দেওয়া হয়েছিল সেখানে দেওয়া হবে সুরিয়া রাজবংশী আপনি যেখানে আছেন চলছে আমাদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সকলকে একটু রাস্তাটা ফাঁকা রাখার জন্য অনুরোধ জানাচ্ছি ছোট বাড়ি যারা রাস্তা ব্যবস্থা করতেন বা যানবাহনের ব্যবস্থা করতেন যারা আমরা সকলের উদ্দেশ্যে আমি একটু রাস্তাটা ফাঁকা রাখার জন্য বলছি চলছে আমাদের ম্যারাথন দৌড় প্রতিযোগিতা প্রত্যেক প্রতিযোগীরা যেন সুস্থভাবে সম্পূর্ণ করতে পারে দৌড় প্রতিযোগিতা তার জন্য সকলকে আমি অনুরোধ জানাচ্ছি
সকলকে অনুরোধ জানাচ্ছি, উপস্থিত সকল দর্শকদের আমি অনুরোধ করছি করতালির মাধ্যমে অবশ্যই একটু উৎসাহিত করবেন আমাদের সকল প্রতিযোগিনীদের যারা কমপ্লিট করছে আমাদের আজকের এই প্রতিযোগিতা, যারা শেষ পর্যন্ত দৌড় সম্পূর্ণ করছে তাদের সকলের জন্য একবার জোরে করতালি হয়ে যায়। আমাদের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতায় ছিল 3টি গ্রুপ, প্রাপ্তবয়স্ক ছেলেরা, প্রাপ্তবয়স্ক মহিলারা এবং ছোটদের অর্থাৎ 1 থেকে 13 বছরের ছোটদেরকে নিয়ে একটি গ্রুপ। 3টি গ্রুপে আমাদের এই দৌড় প্রতিযোগিতার ভাগ করা হয়েছিল। চলছে আমাদের দৌড় প্রতিযোগিতা, একে একে আমাদের সকল প্রতিযোগীরা ফিরছেন আবার আমাদের এন্ট্রি লাইনে। মিছিল কমপ্লিট করলো, দৌড়ে দৌড়ে যাও। একটু তুমি রাস্তায় যে যান চলাচল করছেন, যানবাহনগুলো যারা চালাচ্ছেন তাদেরকে আমরা বিশেষভাবে অনুরোধ জানাচ্ছি একটু রাস্তাটা ফাঁকা রাখবেন। আমাদের প্রতিযোগীরা যাতে সুস্থভাবে আমাদের শেষ করতে পারে। যারা যারা ফিনিশিং লাইন টাচ করে ফেলেছে, অর্থাৎ যারা যারা দৌড় প্রতিযোগিতার এন্ডে পৌঁছে গেছে, তাদের সকলকে আমি অনুরোধ জানাচ্ছি তারা সকলে মাঠে চলে আসবে। সেখান থেকে আমাদের আমিও দিয়েছিলাম। স্যার পুরো কমপ্লিট। রেজাল্ট তো কমপ্লিট নাকি? কমপ্লিট। আচ্ছা তুমি এটা নাও। মোজা পড়েনি মনে হয়। আমাদের ঘরে গল্প করতে করতে আসতে ঠিক না আছে এখনো তো, এখনো অনেক আছে। তুমি সেকেন্ড হয়েছো, কেমন লাগছে? আচ্ছা কোথা থেকে অংশগ্রহণ করছো? তোমার বাড়ি কোথায়? আজিমগঞ্জ থেকে এসেছো? কটার সময় এসেছো? কমপ্লিট কিছু আসছে। এবার আমাকে বেরিয়ে যেতে হবে। আচ্ছা, আমরা আজকে আমাদের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতার প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় যারা যারা স্থান অর্জন করেছেন তাদের আমরা ঘোষণা করছি। প্রথমে ছেলেদের যে গ্রুপ ছিল সেই গ্রুপে প্রথম অর্জুন রবিদাস, শেষ নাম্বার 155। প্রথম অর্জুন রবিদাস, শেষ নাম্বার 155। সেকেন্ড অনিমেষ দাস, শেষ নাম্বার 53।
সেকেন্ড অনিমেষ দাস, চেস্ট নাম্বার 53 53, এবং থার্ড পান্তি দাস, থার্ড অর্থাৎ তৃতীয় পান্তি দাস, চেস্ট নাম্বার 110, চেস্ট নাম্বার 110। বাবু একটু এসো এই গেঞ্জিটা একটু পরো। তোমার নাম? ক কিলোমিটার আজকে প্রতিযোগিতা অংশগ্রহণ করেছিলে, কেমন লাগলো? বয়স কত তোমার? কোন ক্লাসে পড়ো? বাড়ি কোথায়? ভালো লাগলো আজকে? আজকে এই যে ডক্টর ডে উপলক্ষে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা হলো, এটা রঘুনাথগঞ্জে প্রথম বলবো না, তবে আজকে যে উদ্যোগ এবং চোখে পড়ার মতো এতজন প্রতিযোগী অংশগ্রহণ করেছে এবং সকল বয়সের মানে প্রতিযোগীরা অংশগ্রহণ করেছে, কেমন বিষয়টা সম্বন্ধে একটু বলেন। আমাদের রঘুনাথগঞ্জ জমিপুরের মানুষের চলছে আমাদের মেডেল এবং টিফিন ডিস্ট্রিবিউশন। রক্তের মধ্যে এটা যেখান থেকে জার্সি দেওয়া হয়েছিল সেখান থেকে মেডেল এবং টিফিন ডিস্ট্রিবিউশন করা হয়েছে। কোনো প্রতিযোগিতায় স্বাস্থ্যপূর্ণ অংশগ্রহণ হয়। আজকে ডাক্তারবাবুরা যেটা আইএমএ থেকে করলেন অত্যন্ত প্রশংসনীয়, এবং যারা সহযোগিতা করেছে বিভিন্ন সংগঠন যারা এখানে খেলাধুলাটাকে বাঁচিয়ে রেখেছে, তাদের প্রত্যেকের কাছে আমাদের কৃতজ্ঞ থাকা উচিত। স্বাস্থ্য দিকে রক্ষা করার জন্য তাদের যে চিন্তাধারা সেটা যেন বজায় থাকে। বিধায়ক হিসেবে আচ্ছা, সকলকে খেলার সঙ্গে বিধায়ক হিসেবে খেলার সঙ্গে এই যে একটা সম্পৃক্ত থাকা মানুষের, এটা যদি মাঝে মাঝে বছরে দু তিনবার যদি হয় তাহলে কেমন হয়? বছর বছর হয়, আরো বাড়লে ভালো হয়। বছরে 2-3 বার যদি হয় সেটা আরো বাড়লে ভালো হয়। এবং আমরা সামনে শীতকালের দিকে এদের সঙ্গে আলোচনা করে ভাবছি একটা সারা পশ্চিমবঙ্গব্যাপী একটা কোনো প্রতিযোগিতা করার একটা চেষ্টা করা, এবং যারা বড় বড় অ্যাথলেট পশ্চিমবাংলায় স্থান পেয়েছেন তাদেরকে নিয়ে এসে একটা ভালো কিছু অনুষ্ঠান করা। আপনি তো ক্রীড়াপ্রেমিক হিসেবে আজকের এই যে ম্যারাথন দৌড় প্রতিযোগিতা সেটা কেমন ভাবে দেখছেন? এটা আচ্ছা, সকল মহিলা এবং ছোটরা যারা যারা রয়েছে, সকল প্রতিযোগিনীর যারা রয়েছে তারা সকলে একটু শেডের এখানে অর্থাৎ যেখান থেকে জার্সি দেওয়া হয়েছিল সেখানে চলে এসো। টিফিন এবং মেডেল দেওয়া হচ্ছে। সকল মহিলারা যারা অংশগ্রহণ করেছেন এবং সকল ছোটরা, আর সকলকে অনুরোধ জানাচ্ছি টিফিন খেয়ে কেউ যেন মাঠ অপরিষ্কার করবেন না। মাঠটা পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের শহরের এই একটাই মাঠ। সকলে মাঠটা পরিষ্কার রাখবেন। টিফিন খেয়ে কিন্তু কেউ প্যাকেটগুলো মাঠে ফেলে চলে যাবেন না। পক্ষে লাভ আছে, মানুষের পক্ষে লাভ আছে। হ্যাঁ, সমাজ এমন একটা জিনিস, এই খাওয়ানোর মাধ্যমে একে অপরকে খুব কাছে নিয়ে আসার ব্যাপার থাকে, কোনো সাম্প্রদায়িক কথা থাকে না। হ্যাঁ, আমরা সবাই যাবো সাম্প্রদায়িকতা ঊর্ধ্বে উঠে আমরা সমাজকে সুস্থ রাখার চেষ্টা করি। দিদি, আজকে আপনার হাতে তো ফলাফল রয়েছে, আজকে প্রতিযোগিতা দেখে অত্যন্ত একটা রোমহর্ষক এবং চিত্তাকর্ষক হলো এবং এত স্পিরিট দেখতে পেলাম আমরা, খুব ভালো লাগার একটা বিষয়। যদি ফলাফলটা যদি একটু আপনি কাইন্ডলি আমাদেরকে জানান। বয়েজের ফার্স্ট হয়েছে চেস্ট নাম্বার 155 অর্জুন রবি দাস, সেকেন্ড চেস্ট নাম্বার 53 অনিমেষ দাস, থার্ড চেস্ট নাম্বার 110 বান্টি দাস। আর মেয়েদের গার্লস ফার্স্ট হয়েছে চেস্ট নাম্বার 257 অঙ্কিতা মণ্ডল, সেকেন্ড হচ্ছে 259 প্রিয়াঙ্কা মণ্ডল, থার্ড 249 আলো মণ্ডল। আন্ডার 13 বয়েজ এবং গার্লসে ফার্স্ট হয়েছে 125 চেস্ট নাম্বার রনি দাস, সেকেন্ড 119 রূপকুমার রাজবংশী, থার্ড 111 সুরিয়া রাজবংশী। শুধু তাই নয়, সকল প্রতিযোগীদের আমি একটু অনুরোধ জানাচ্ছি সকলে একটু লাইনে দাঁড়িয়ে যাবে। আমাদের মেডেল এবং টিফিন দেওয়া হচ্ছে, যেখান থেকে জার্সি দেওয়া হচ্ছিল, সকলে একটু সুস্থভাবে লাইনে দাঁড়িয়ে যাও। ওনার এজ হচ্ছে 10 বছর। চলছে আমাদের মেডেল এবং টিফিন ডিস্ট্রিবিউশন। মেয়েদের হচ্ছে চেস্ট নাম্বার 205। আর কেউ টিফিন খেয়ে প্যাকেটগুলো মাঠে ফেলে যাবে না। মাঠ পরিষ্কার রাখার দায়িত্ব কিন্তু আমাদের সকলের। প্রভু বলাল, আপনি যেখানে আছেন একটু মাঠে চলে আসবেন। ফেসবুক যেটা সবচেয়ে চিত্তাকর্ষক, প্রভু কাকু তুমি যেখানে আছো একটু মাঠে চলে এসো। এজ হচ্ছে মাত্র 10 বছর, ওইটুকু একটা বাচ্চা সত্যি। নাম হচ্ছে সুলভ দাস, উনি ফার্স্ট হয়েছেন ছেলেদের বাচ্চাদের আর কি। আর বালিকা 200 চেস্ট নাম্বার 205 অজিতা মণ্ডল। মানে দারুণ, এটা ভাবাই যায় না, ওইটুকু একটা বাচ্চা। আপনার নাম? আমার নাম হচ্ছে সাধনা দাস।
আপনি তো মানে নিজেই তো কি বলবো আজকে অংশগ্রহণকারী হিসাবেই মোটামুটি ছিলেন, তার কারণ হচ্ছে তাদের সঙ্গে ছোটাছুটি করছিলেন। কেমন লাগছে? দারুণ দারুণ অবশ্য সকলকে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি। যারা যারা এখনো টিফিন এবং মেডেল সংগ্রহ করেনি, যারা যারা টিফিন এবং মেডেল নাওনি, তারা আমাদের এই ফটো নিতে চলে জার্সি দেওয়া হয়েছিল। ফেসবুক পেজের নাম যারা যারা টিফিন এবং মেডেল নাওনি, সকলে একটু যেখানে জার্সি দেওয়া হয়েছিল সেই মেডেল নিতে চলে এসো। সকলের জন্য মেডেল এবং টিফিনের ব্যবস্থা রয়েছে। বন্ধ করে দেবো। আচ্ছা, এবার আমরা আমাদের আজকের এই ম্যারাথন প্রতিযোগিতার যে দ্বিতীয় গ্রুপ অর্থাৎ মেয়েদের, সেই গ্রুপের প্রথম দ্বিতীয় তৃতীয় স্থানের নাম ঘোষণা করছি। প্রথম অঙ্কিতা মণ্ডল, অঙ্কিতা মণ্ডল, টেস্ট নাম্বার 257। অঙ্কিতা মণ্ডল, টেস্ট নাম্বার 257। প্রিয়াঙ্কা মণ্ডল, প্রিয়াঙ্কা মণ্ডল, টেস্ট নাম্বার 259, 259, টেস্ট নাম্বার 259, প্রিয়াঙ্কা মণ্ডল সেকেন্ড। এবং থার্ড আলো মণ্ডল, আলো মণ্ডল, টেস্ট নাম্বার 249, অর্থাৎ 249। কেবিটাকে দিয়ে যে কটা দেওয়া করতে হবে। এটা মেডেল আমি দিয়ে দেই। এদিকে দেখা দিদি। হ্যাঁ বল। হ্যাঁ সকলে ভালো দৌড়েছিস তোরা। রনি দাস, টেস্ট নাম্বার 125। আমি ছোটদের জন্য একটু ধরে হাতটা নিচে নেব অন্তত। আন্ডার 14 করে কথা। রনি দাস, টেস্ট নাম্বার 125। আসতে হবে বাবু, আসতে হবে। কুমার রাজবংশী, আন্ডার 30 কুমার রাজবংশী, টেস্ট নাম্বার 119। কি হয়েছে রে মা, কি হয়েছে? এবং আন্ডার 30 আচ্ছা, সকল 3টি বিভাগের যারা প্রথম তৃতীয় স্থান অধিকারী যারা রয়েছেন, অর্থাৎ ফার্স্ট সেকেন্ড থার্ড, সবাই স্টেজের ওখানে চলে যাবে। রাস্তায় আমাদের যে স্টেজ রয়েছে সেখানে চলে যাবে। কিছু হয়নি, কিছু হয়নি, কিছু হয়নি। হালকা করে শ্বাস নে, হালকা করে শ্বাস নে। জায়গাটা ফাঁকা করে দাও, জায়গাটা ফাঁকা করো, জায়গাটা ফাঁকা করো। এই যে নেট আছে এই পাটাকে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড অর্থাৎ প্রথম তৃতীয় স্থান অধিকার করেছেন, তাদের সকলকে আমাদের যে স্টেজ রয়েছে রাস্তার উপরে সেখান থেকে আপনাদের পুরস্কার দেওয়া হবে। এখন না দিদি, এক মিনিট। ঠিক আছে, আমাদের এই টুপির সবার স্টেজের ওখানে আছে। আমাদের একটি ছোট্ট সমাপ্তি অনুষ্ঠান রয়েছে। সমাপ্তি হবে। এর মা কি চিনি আমি। একটু সরে যেতে হবে, এখানে সরে যেতে হবে। 2-3 জন থেকে কেউ থাকবে না এখানে। আমার চাইতে আরো সিনিয়র আছে। এইখানে আসো। এই ওর শরীর খারাপ করছে, বারো ডাকছি সারা দিচ্ছি বুঝতে পারো না, হাত তুলে ওখানে শুয়ে আছে ডাক্তার মুখে শুয়ে আমার কাছে সব লোকজন জ্বর হয়ে আছে। অর্থাৎ এই তিনটি পুরস্কার দেওয়ার কারণ হচ্ছে আপনারা শুনলেই বুঝতে পারবেন। প্রথমে আমরা পুরস্কার দেব সুলভ দাস। সুলভ দাস 10 বছর বয়স, সেই 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা কমপ্লিট করেছে সুলভ দাস। পরবর্তীতে
অজিতা মণ্ডল 11 বছর পরে আন্ডার 13 অর্থাৎ আন্ডার 13 11 বছর পরে সে কমপ্লিট করেছে। অজিতা মণ্ডল পেজ নাম্বার 205 এবং আমাদের আজকের এই দৌড় প্রতিযোগিতার সর্বকনিষ্ঠ অনন্যা হালদার মাত্র 6 বছর বয়স। প্রথমে হাততালি দিয়ে নিচ্ছি অনন্যার জন্য। মাত্র 6 বছর বয়স অনন্যা হালদার সেই 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা কমপ্লিট করেছে। এটা কিন্তু বিশাল ব্যাপার। এই তিনজনকে পুরস্কার তুলে দেওয়া হবে আমাদের স্টেট থেকে। প্রথম দ্বিতীয় তৃতীয় গ্রুপের সকল সাহায্যকারী এবং এই বাকি তিনজন প্রত্যেককে স্টেট থেকে পুরস্কার দেওয়া হবে এবং তাদের টিফিন এবং মেডেল দেওয়া হয়ে গেলে যারা এখানে উপস্থিত হয়েছেন সকলে আমাদের স্টেজের ওখানে চলে আসে। আমাদের ছোট্ট একটি সমাপ্তি অনুষ্ঠান রয়েছে, সেখানে সেটা কমপ্লিট হয়ে গেলে আমাদের আজকের অনুষ্ঠান স্টেজের ওখানে চলে যাওয়ার অনুরোধ জানাচ্ছি। মাঝে মাঝে কি হয় না, কেমন লাগে? আমরা উৎসাহ সবসময় এখানে আছি। আমি সবসময় এটার জন্য প্রস্তুত থাকি এবং এরকম ইভেন্টের জন্য আমি খুব খুশি। এইসব ইভেন্ট হলে মোটামুটি আমাদের রঘুনাথগঞ্জের যে ইয়ং জেনারেশনরা এরা আরও অনেক উৎফুল্লিত হবে এবং তাদের শরীর এবং মন এবং সমস্ত দিক দিয়ে মজবুত হবে। এরকম কোনো আরো ইভেন্ট যদি আপনার মাথায় যদি থাকে, যদি মনে হয় এরকম ইভেন্ট করলে ভালো হয়, তাহলে সেটা আপনি জানাতে পারেন। এগুলো এমনি গভর্নমেন্টের তরফ থেকে ধরুন রান ফর ইউনিটি, রান ফর হেলথ, এগুলো আমি আগে সরকারের থেকে তো করেই বটে, সরকার ছাড়াও ধরুন আমাদের সাধারণত রঘুনাথগঞ্জ এলাকাতে যদি আমাদের কোনো ক্লাবের তরফ থেকে বা ধরুন আমাদের কোনো সোসাইটির তরফ থেকে এরকম অর্গানাইজ যদি করা হয় এবং আমার মনে হয় আরও বেটার হবে। আপনার নাম? আমার নাম হচ্ছে প্রশান্ত প্রামাণিক, ফুলতলা। চলো আমি চললাম। সকলকে আমি স্টেজের ওখানে চলে যাওয়ার জন্য বলছি। যারা যারা মেডেল এবং টিফিন পেয়ে গেছেন তারা সকলে আমাদের স্টেজের ওখানে চলে যান। সেখানে আমাদের ছোট্ট একটি সমাপ্তি অনুষ্ঠান রয়েছে। সেই সমাপ্তি অনুষ্ঠান শেষের মধ্যে দিয়ে আমাদের এই ম্যারাথন দৌড় প্রতিযোগিতা অর্থাৎ ডক্টর স্টেজ উপলক্ষে যে আয়োজন করা হয়েছিল সেই প্রতিযোগিতা শেষ হবে। ওটা মঞ্চের কাছে, মঞ্চের কাছে চলে যান, মঞ্চের কাছে। বলছি আজকে তো এই অনুষ্ঠানের উদ্যোগী হিসাবে আপনি সর্বাগ্রে রয়েছেন। আজকে এই অনুষ্ঠানে এত উপস্থিতিতে আপনার কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে যে আজকে সবাইকে যে আমি এক জায়গায় জোগাড় করতে পেরেছি, এক জায়গায় আনতে পেরেছি এবং সবার আশীর্বাদ পেয়েছি। এটা আমার খুব ভালো লাগছে যে আপনারা সবাই এসেছেন। এটা আমার প্রথম বর্ষ। হ্যাঁ, আমি অনেক জায়গায় দেখেছি ম্যারাথন আমি পার্টিসিপেট করার চেষ্টা করছি। আমি কোনোদিন ফার্স্টে যাবো না এই বয়সে, কোনোদিন ভালো স্পোর্টসম্যানও ছিলাম না, চেষ্টা করি পার্টিসিপেট করার এবং সেটা দেখে অনুপ্রাণিত আমি ভাবছিলাম তাহলে রঘুনাথগঞ্জেও আমরা একটা করতে পারি। সেই জন্য আমরা জাস্ট দুদিন, একদম পুরো দুদিনের মাথায় আমরা সবার সঙ্গে সহযোগিতা চেয়ে আমরা এটা চেষ্টা করেছি একটা আয়োজন করার এবং যে এত বহুতগুলো সাড়া পাবো এটা আমি কল্পনা করতে পারিনি। সবার আশীর্বাদ পেয়েছি এবং সবার সাড়া পেয়েছি এবং আজকে আমি মনে হচ্ছে যে আমার এই চেষ্টা অনেকটাই। আপনারা মানে ডক্টরসরা আমাদের সুস্থ থাকার জন্য আমাদের সেবা করেন। এবার হচ্ছে এই যে এই সুস্থ থাকার একটা মানে হচ্ছে একটা নিদর্শন বা একটা প্রচেষ্টা হচ্ছে এই স্বাস্থ্য চর্চা করা। এর পরবর্তী যদি অনুষ্ঠান হয় সেখানে ডক্টরসরা যদি এখানে অংশগ্রহণ করে, একটা টিম যদি অংশগ্রহণ করে তাহলে কেমন হয়? স্পেশাল ইভেন্ট টিভি থেকে একটা আমরা আবেদন রাখছি। আমরা অবশ্যই চেষ্টা করবো, আমরা সাড়া দেওয়ার, আমরা পাশে থাকবো, এই প্রতিশ্রুতি দিচ্ছি যে আমরা অবশ্যই চেষ্টা করবো। আজকে কতজন অংশগ্রহণ করেছিলেন? আপনারা আছেন, আমরাও চেষ্টা করি যে আপনাদের পাশে সবসময় থাকা। আজকে এই প্রতিযোগিতায় কতজন প্রতিযোগিনী অংশগ্রহণ করেছে? এক্সাক্টলি কাউন্ট করতে পারিনি, 400-500 অ্যারাউন্ড। আপনি তো আজকে প্রতিযোগিতায় নিজে অংশগ্রহণ করেছেন, কেমন লাগছে? ভালো লাগছে। এর আগে কি এরকম প্রতিযোগিতা অংশগ্রহণ আপনি করেছিলেন? এর আগে আমি বহনটা করেছিলাম। ভালো লাগছে। আপনার নাম? দাস। হ্যাঁ, আমি সৌগতের কাছ থেকে নিলাম। একজন অসুস্থ হয়ে গেছে। না, দেখা হয়েছে, ঠিক আছে। এটা হাইওয়ে আজকে
মামা আজকে যে অংশগ্রহণ মানে অভাবনীয় একদম ঠিক আছে অভাবনীয় মানে এই অল্প সময়ের মধ্যে ফিনিশ করে দিলাম। তুমি বেরিয়ে যাবে না সময় আছে সময় নাই আর 15 হয়ে গেল, 6:30 থেকে আমি বাচ্চা তুলি, সরস্বতী স্কুলে নিয়ে যাবো। আমি এটা আজকে প্রতিযোগিতায় ম্যারাথন প্রতিযোগিতায় আমরা ছিলাম আর রয়েছি, সঙ্গে আমার সঙ্গে ছিল নাম বলো শুভজিৎ দাস। শুভজিৎ আমার সঙ্গে ছিল। পুরো আমরা কভারেজটা করেছি। এই প্রতিযোগিতায় স্টার্টিং থেকে একদম ফিনিশিং পর্যন্ত এই প্রতিযোগিতায় আমরা ব্রডকাস্টিংটা করেছি, লাইভটা করেছি এবং স্পেশাল ইভেন্ট টিভিতে আমরা সেই ব্রডকাস্টিংটা নিয়ে আসবো, নিউজটাও নিয়ে আসবো। যারা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিলেন প্রত্যেককেই আমরা অভিনন্দন জ্ঞাপন করি। আর যারা প্রতিযোগিতায় বিভিন্ন স্থান অধিকার করেছে, প্রথম দ্বিতীয় তৃতীয় এবং যারা স্থান অধিকার করতে পারেনি, তো প্রত্যেককে আমরা অভিনন্দন জ্ঞাপন করছি আমার পেজ থেকে এবং স্পেশাল ইভেন্ট টিভি থেকে। পরবর্তী আমাদের যে ব্রডকাস্টিং এবং নিউজে আপনারা অবশ্যই চোখ রাখবেন এই আশা রাখছি। আজকের মতো দিনটি শুভ হোক, সকলের ভালো আপনারা থাকুন, সুস্থ থাকুন, এই বার্তা দিয়েই এখন লাইভ শেষ করছি।